এই ধ্বংসস্তূপে আবার নতুন করে পাকিস্তানকে আনতে পারে। ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। হবে? একদল আসছে, এসে বলতেছে যে মেয়ে মানুষের 5 ঘন্টা কাজ করলেই হবে, তাই না? বলতেছে। তারপরে বলতেছে যারা কাজ করবে না, বাসায় থাকবে, তারা আরো সম্মান পাবে। আমরা সম্মান দিয়ে কি করব? পেট চালাতে হবে না? যদি আমরা বাসায় বসে ঘন্টা করে তারা কাজ করে, 8 ঘন্টা কাজ করে, ওভার টাইমে কাজ করে, যেই মেয়েগুলো তাদের সংসার চালায়, বাবা মাকে চালায়, তারা কি করবে? তারা কাজ থেকে বঞ্চিত হবে। আস্তে আস্তে বাংলাদেশের পোশাক শিল্প ধ্বংস হয়ে যাবে। হবে? বাংলাদেশের যদি পোশাক শিল্প না থাকে, আপনার যে স্কুলটা সেটা হবে, যে রাস্তাটা সেটা হবে, যে মসজিদটা আপনি বানাতে চাচ্ছেন সেই মসজিদটা বানানো যাবে? যাবে না। এরপর আসেন, এই ভাইয়ারা নাকি আমাদের দেশে ইসলাম কায়েম করবে। ইসলাম কায়েম করার কি কিছু আছে? আমাদের মসজিদে আজান হলো, আমরা চুপ করে আজানের দোয়া পড়লাম না? একটু পরে আমরা সবাই নামাজ পড়তে যাব। এখানে কি ইসলাম কায়েম করার কিছু আছে? তারা এসে আমাদের উপর ইসলাম কায়েম করতে চায় না। তারা ইসলামের কার্ড নিয়ে বসছে, জান্নাতের কার্ড বিলি করতেছে, বেহেশতের টিকিট বিলি করতেছে। এটা কি তাদের কাজ? এটা শিরিক না? যে তারা নিজেকে আল্লাহর সাথে তুলনা করতেছে। বেহেশত দেওয়ার মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, এটা আল্লাহর সাথে তুলনা করতেছেন না? টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আল্লাহর সাথে যারা নিজেদেরকে তুলনা করেন, সেটাকে আল্লাহ কি বলে? শিরিক করা বলে। ঠিক? এই যে শিরিক করলেন, এই শিরিক যারা করে তাদের উপর কিন্তু মুসলমানদের জন্য বলা আছে, যারা মুনাফিক, যারা মিথ্যাবাদী, যারা শিরিক করে, তাদের উপর তোমরা কঠোর হও। তাই এদের কথা কি আপনারা শুনবেন? এদের কথা শোনা যাবে না। এরপর এরা কি করবে? ক্ষমতায় আসলে আমাদের যে অমুসলিম ভাই বোনরা আছে না, তাদের উপর জুলুম করবে। এখন আপনারা চিন্তা করেন যে আমাদের শ্রমিক ভাইয়ারা আছে, তারা তো একটা অমুসলিম দেশে যেই কাজ করতেছে না? একটা অমুসলিম দেশে দিয়েই তো তার টাকা আপনাদেরকে পাঠাচ্ছে, কষ্ট করে পাঠাচ্ছে না? যখন সে অমুসলিম দেশের মানুষরা দেখবে যে এই দেশে তো অমুসলিমদের উপর মুসলিমরা এমন করে, আমরা ওদের উপর অন্যায় করব, জুলুম করব, তখন কি তারা আর ওখানে কাজ করতে পারবে? তারা আর কাজ করতে পারবে না। তারা আমাদের দেশে চলে আসবে, আর কেউ আমাদের এখান থেকে শ্রমিক নিবে না। তার মানে বাংলাদেশ ধ্বংস হয়ে গেল। বাংলাদেশ একদম ধ্বংস হয়ে গেল। এই যে বাংলাদেশ ধ্বংস হলো, এই ধ্বংস বাংলাদেশকে কে নিবে? পাকিস্তান। এখন বুঝতে পারছেন যে তারা কেন বেহেশতের চাবি আপনাদের কাছে দিচ্ছে? যাতে তারা আমাদের বাংলাদেশকে ধ্বংস করে এই ধ্বংসস্তূপে আবার নতুন করে পাকিস্তানকে আনতে পারে। তাই আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি, আমরা কখনোই এদেরকে প্রশ্রয় দেব না। আমাদের কাকে ভোট দিতে হবে? ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। হবে? এখন আসেন অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু, তাকে আপনারা 3 বার কি নির্বাচিত করেছেন? এমপি হয়েছে। এরপর আল্লাহর অশেষ রহমতে তিনি মন্ত্রী হয়েছেন, হয়ে আপনাদের জন্য কাজ করেছেন।